হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম2 এর পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, মনে আছে সেই সিটিসেলের কথা, যে সিটিসেল আমাদের হাতে প্রথম ফোন তুলে দিয়েছিল। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল ছিল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি যারা বাঙালি এবং বাংলাদেশে ফোনকে পরিচিত করে দিয়েছিল। হ্যাঁ ভিউয়ার্স, 1989 থেকে যাত্রা শুরু করে সিটিসেল প্রায় দীর্ঘদিন একচেটিয়া আধিপত্য বিস্তার করে রাখে মোবাইল টেলিকমিউনিকেশনের সেক্টরে। ওই সময় যারা শৈশব অতিক্রান্ত করেছেন তাদের কাছে সিটিসেল ছিল একটি স্বপ্নের ফোন। হ্যাঁ ভিউয়ার্স, প্রত্যেকেই প্রায় যখন সিটিসেল ফোন বাজারে ছিল তখন একটি ফোন হাতে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো এবং একটি সিটিসেল ফোনকে তখন যে কোনো বিয়ের অনুষ্ঠানে বড় গিফট হিসেবে দেখা হতো। সিটিসেল এমন এক সময় বাংলাদেশের বাজারে আবির্ভূত হয়েছিল যখন একাধিক প্রজন্মের জন্য সিটিসেল ভূমিকা রাখতে পেরেছিল প্রথম ফোন হিসাবে। শুরুতেই জিএসএম না থাকায় সিটিসেল সিডিএমএ প্রযুক্তি নিয়ে বাংলাদেশে তাদের সার্ভিস চালু করেছিল। সিডিএমএ প্রযুক্তি হচ্ছে রিম সিস্টেম, যা সেটের ভিতরে থাকবে এবং একটি মাত্র সেটে সেই রিম ব্যবহার করা যাবে এবং আরেকটি সিটিসেল সেটও ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কোনো হ্যান্ডসেটে যেমন নোকিয়া, স্যামসাং এগুলোতে ব্যবহার করা যাবে না। সিডিএমএ প্রযুক্তির ধারণাটাই ছিল এক কেন্দ্রিক, মানে হচ্ছে একটি কোম্পানি সিম ওই কোম্পানির নির্দিষ্ট কিছু ফোন সেটের মধ্যেই চলবে, অন্য কোনো জায়গায় চলবে না। কিন্তু সমসাময়িক কালে জিএসএম বাংলাদেশ আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন ফোন কোম্পানি জিএসএম প্রযুক্তির সাথে অ্যাড হয়ে সিটিসেলকে ডাউন করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। সিটিসেলও তখন মনোমুগ্ধকর কিছু অ্যাড দিয়ে, কিছু অফার দিয়ে, সারা রাত 25 পয়সা কল রেট দিয়ে তাৎক্ষণিক বাজারকে সামাল দিতে চেষ্টা করে। কিন্তু সময় আরও খারাপ হতে চলে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে এবং বিএনপি ক্ষমতা থেকে চলে যায়। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল ছিল প্যাসিফিক লিমিটেড কোম্পানির একটি টেলিকম ব্যবসা যা সিটিসেল নামে আত্মপ্রকাশ করে। ওই কোম্পানিটির মালিক ছিলেন বিএনপি দলীয় একজন মন্ত্রী এম মোরশেদ খান, যিনি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এই কোম্পানিটি চালু করেন। কিন্তু আওয়ামী লীগ এই ক্ষমতা দখল করার পরে এই কোম্পানিটিকে ভ্যানিশ করার জন্য উঠে পড়ে লাগে এবং সিটিসেলের উপর অযাচিত কর আরোপ করে, আবার সেই কর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সিটিসেল যখন তাদের কিস্তি দিতে যায় তখন সেই কিস্তি একটা গ্রহণ করার পরে 218 কোটি টাকা পরবর্তী তার কোনো কিস্তি গ্রহণ করে না। একদিকে বিটিআরসির চাপ, একদিকে সরকারের চাপ, আওয়ামী লীগের চাপে সিটিসেল তখন কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু ভিউয়ার, সিটিসেল সূচনা লগ্নে প্রায় 30 লক্ষ গ্রাহকের এক পরিবারে পরিণত হয়, কিন্তু সিটিসেলকে বন্ধের পায়তারা শুরু হওয়ার পরে মাত্র 59,000 গ্রাহকের এক পরিবারে পরিণত করে সিটিসেলকে আওয়ামী সরকার। হাজার হাজার কর্মী তখন কর্মসংকটে পড়ে যায় এবং তাদের জীবন জীবিকা খুবই কষ্ট হয়ে পড়ে, কারণ সিটিসেল বন্ধ হওয়ার পর তাদের জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। এই সময় এই লোকগুলির কথা চিন্তা না করে আওয়ামী লীগ তাকে বন্ধ করার জন্য সিটিসেল আপ্রাণ উঠে পড়ে লাগে। প্রথমেই তারা সিটিসেলের রেডিও সরঞ্জাম আমদানি লাইসেন্স বাতিল করে, তারপরে সম্প্রচার লাইসেন্স বাতিল করে একেবারে সিটিসেলকে বিলুপ্তির পথে ঠেলে দেয় এবং সিটিসেলের গ্রাহকরা হয়ে পড়েন দিশেহারা। তারা তাদের সিমকে রক্ষার জন্য মিছিল মিটিং করেও কোনো লাভ হয়নি। আওয়ামী লীগ তার উদ্দেশ্য সফল করেই ছাড়ে। আজ এতদিন পর সিটিসেল আবারও আসার জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে এবং তারা বলেছে যে তাদের উপরে যে অন্যায় হয়েছে তার ক্ষয়ক্ষতি স্বরূপ 2,000 কোটি টাকা তারা লস দেখিয়েছে এবং সেই টাকা তারা না ওটা পর্যন্ত রাজস্ব দিতে তারা আগ্রহী নয়। আর এজন্যই বিটিআরসি এখন বিবেচনাধীন রেখেছে এবং সরকার থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে সিটিসেলকে অলরেডি তারা আসবে। কিন্তু বিটিআরসির এই আইনের যে একটি ধারা যে রাজস্ব পরিশোধ করেই চালু করতে হবে, সেই জায়গায় এসে থমকে গেছে সিটিসেল। তুমিও আশা করি সিটিসেল কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশের মাটিতে আবারও ফিরে আসবে। হয়তো শোনা যাচ্ছে যে বিটিআরসির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেলে নতুন বছরে সিটিসেল আবারও আসতে চাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো হয়তো, ভালো থেকে লাইক করুন এবং শেয়ার করুন।